ফিরে এলাম বিরতির পর। ৪২তম জাতীয় যোগা প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এবং সেই প্রতিযোগিতাতে রাজ্য দলের দুর্দান্ত পারফরমেন্স। জাতীয় আসরে ত্রিপুরা টিম ভালো রেজাল্ট করে এবং ১০৪ পয়েন্ট পেয়ে রানার্স আপ দখল করে। ওয়েস্ট বেঙ্গলে ১২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট বেঙ্গল। শুক্রবার এনএসআরসিসি যোগা হলে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এবং রাজ্য ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে রাজ্য দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত সহ সংস্থার কর্মকর্তারা। যোগাকে কেন্দ্র করে রাজ্য দলের ভালো পারফরমেন্স, আগামী দিনে যাতে আরো এগিয়ে যেতে পারে রাজ্য দল, তারই কামনা করলেন আজকে অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা। কি বক্তব্য উঠে এসেছে আজকের এনএসআরসিসির অনুষ্ঠানকে কেন্দ্র করে, শুনুন। তারপর পাশাপাশি ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিযোগীদের, যারা ভারতবর্ষের মধ্যে যে যোগা কম্পিটিশন হয়েছে ওই কম্পিটিশনে রানার্স হয়েছে। এটা আমার জন্য বিশেষ গর্বের বিষয় যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমার হাতে পুরস্কার উঠিয়ে দিয়েছে, আমি গর্বিত। আমি আশাবাদী যে আগামী দিন আমাদের যে যোগা অ্যাসোসিয়েশন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতর জায়গায় গিয়ে দাঁড়াবে, ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। আর বর্তমান মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার যথেষ্ট চিন্তিত ত্রিপুরার স্পোর্টস নিয়ে। তারা চায় যে ত্রিপুরার স্পোর্টসকে আরো এগিয়ে নিয়ে যেতে। তারা বিশেষভাবে গুরুত্ব সহকারে বিষয়টা দেখছে। কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, আমাদের আরসিসিকে একাডেমি করার জন্য উনি চিন্তা ভাবনা করছেন। মিনিস্টারও চেষ্টা করছে যে সারা রাজ্যে কিভাবে প্লেয়ারদেরকে উঠিয়ে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে আরো বেশি করে কম্পিটিশনে অংশগ্রহণ করানো যায়। আমরা চেষ্টা করব আগামী দিন। আর আমি আমার স্পোর্টস কাউন্সিলের, আমার যে কমিটি, সবাইকে নিয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে যেইভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের কয়েকটা মিটিংও হয়েছে যে আমরা আগামী দিন কি কি পদক্ষেপ নিচ্ছি। আমরা প্রত্যেকটা সেন্টারে যাচ্ছি, গিয়ে দেখছি প্লেয়ারদের সুবিধা অসুবিধা সব। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। শুধুমাত্র রাজ্য দলের যে ভালো পারফরমেন্স তা নয়, আগামী দিনে রাজ্য দল কিভাবে এগিয়ে যাবে তার জন্য পরিকাঠামোগত যাবতীয় উন্নয়ন সবটাই করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট। তবে আগরতলার এনএসআরসিসি যোগা হলে আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো রাজ্যের দলকে। ৪২তম জাতীয় যোগা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতিযোগিতায় ত্রিপুরা ভালো রেজাল্ট করে, রানার্স আপ দখল করে প্রতিযোগিতায়। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।